জিওগ্রাফি কতগুলো ভাগে ভাগ করি? 4টে ভাগে ভাগ করি। কারো জিওগ্রাফি ছিল এখানে? কারো এইচএস জিওগ্রাফি ছিল? ছিল, আচ্ছা। আর গ্র্যাজুয়েশান জিওগ্রাফি নয় তো? ঠিক আছে। জিওগ্রাফিকে আমরা 4টে ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটা বলি ইন্ডিয়ান জিওগ্রাফি, দ্বিতীয় নম্বরে বলি আমরা হচ্ছে জিওলজি, টোপোগ্রাফি, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি 4টে ভাগে ভাগ করেছি, বোঝা যাচ্ছে? জিওগ্রাফি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওলজি, টোপোগ্রাফি, অ্যাস্ট্রোনমি, এই 4 ভাবে জিওগ্রাফিকে বলবো। অ্যাস্ট্রোনমি পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহ নক্ষত্রের পার্ট। টোপোগ্রাফি যেটা রয়েছে, টোপোগ্রাফি আর জিওলজি, ঠিক আছে। জিওলজি যেটা রয়েছে ভূমির মাটির নিচের অধ্যয়নকে বলি জিওলজি, মাটির উপরের অধ্যয়নকে বলি আমরা ভূমিকম্প, ঝড়, বৃষ্টি ফিষ্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে টোপোগ্রাফি পার্টে পড়বে। জিওলজি পার্টে পড়বে তোমার হচ্ছে যা মাটির নিচের অংশ যেগুলো পড়বে তার অধ্যয়নকে বলবো জিওলজি। আর ইন্ডিয়ান জিওগ্রাফিতে উপরের অংশে যা আমরা চোখে দেখতে পাই সেগুলোকে কী বলি? জিওগ্রাফি, বোঝা যাচ্ছে তো? মাটিতে থেকে মাটির সমস্ত কিছু যা কিছু আমরা অধ্যয়ন করব সেটাকে বলি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি, সেটাকে জিওগ্রাফি বলি। এবারে শুধুমাত্র ইন্ডিয়ান পড়বো বলে ইন্ডিয়ান জিওগ্রাফি লিখে দিয়েছি, ঠিক আছে। আর কি রয়েছে? জিওলজি, মাটির নিচে যা কিছু আমরা দেখতে পাই না সেটা হচ্ছে জিওলজি। টোপোগ্রাফি, ভূমিকম্প, তোমার লাভা, ম্যাগমা, তোমার যা কিছু আছে, লাভা, ম্যাগমা আছে, ভূমিকম্প আছে, নদী রয়েছে, সেগুলো সব টোপোগ্রাফির পার্টে পড়বে। আর কি পড়বে? অ্যাস্ট্রোনমি, দাঁড়িয়ে থেকে ওপরে যা কিছু জিনিস দেখবো সব অ্যাস্ট্রোনমির পার্ট পড়বে। আমরা মাটিতে দাঁড়িয়ে যা কিছু ওপর দিকে তাকিয়ে যা কিছু দেখতে পাবো সমস্ত কিছু কি অ্যাস্ট্রোনমির পার্ট পড়বে, বোঝা গেছে তো? এই 4টা ভাবে আমরা কাকে পড়বো? ভূগোলকে পড়বো। একে আমি আরও ডিফাইন করে দিয়েছি, আরও 2-3টে ভাগে ভাগ করে দিয়েছি। এক হচ্ছে এর সাথে পড়বো ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান ম্যাপ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই পার্ট আমরা টোটাল জিওগ্রাফির পড়ব, বোঝা গেছে তো? জিওগ্রাফির টোটাল আমরা এই পার্ট পড়ব। এটাকে কি করে দিয়েছি আমি? আরও ভাগ করে দিয়েছি জিওগ্রাফিকে। ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওলজি পড়বো, টোপোগ্রাফি পড়বো, অ্যাস্ট্রোনমি পড়বো, তার সাথে কী করবো? ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়বো, ইন্ডিয়ান ম্যাপ পড়বো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়বো, বোঝা গেছে তো? এই ওয়ার্ল্ড জিওগ্রাফি যেটা পার্টটা পড়বো, এই ওয়ার্ল্ড জিওগ্রাফি আলাদা করে তোমাদের কি থাকবে? ক্লাস দেওয়া থাকবে। আর বাকি পার্ট সব আমরা এখানে কী করবো? এই ইন্ডিয়ান ম্যাপ থেকে শুরু করব, দিয়ে ধীরে ধীরে এক এক করে পড়তে শুরু করব। ক্লিয়ার হয়েছে তো? প্রথমে আমরা ইন্ডিয়ান ম্যাপ পড়ব, ম্যাপ আগে ভালো করে জানবো, তারপরে আমরা কি পড়ব? বাকি পার্ট পড়ব। তোমরা ভাবতে পারো যে স্যার ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পড়ালে সুবিধা হয়। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে না পড়ে ইন্ডিয়ান ম্যাপ থেকে পড়ানো হবে। ইন ডিটেলসে একদম প্রপারলি সমস্ত কিছু পড়ানো শুরু হবে, বোঝা গেছে তো? হ্যাঁ, এক এক করে ধাপে ধাপে দেখতে থাকো। ক্লাস আশা করি ভালো লাগবে সবার, ঠিক আছে? চেষ্টা করব আমি আমার পুরোটা দেওয়ার। ক্লাস আশা করি ভালো লাগবে। চলো তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো। তাহলে আমাদের ক্লাসে কী কী পড়বো এটুকু বোঝা গেছে তো? ক্লাসে কী কী পড়বো এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি আজকে আমরা পড়বো ইন্ডিয়ান ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপ আমাদের রাজ্য কতকগুলো? আমাদের রাজ্য কতকগুলো? ভারতের রাজ্য কত? হ্যাঁ 29টা নাকি 28টা। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল? হ্যাঁ 8টা। কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো? 8টা। আর রাজ্য 28টা, তাই তো? রাজ্য কতগুলো? 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো? 8টা। বোঝা যাচ্ছে? এর সম্বন্ধে পুরো ডিটেলস পড়ব। তার আগে ইন্ট্রোডাকশান ক্লাসে, ইন্ট্রোডাকশানের মতো ক্লাস হোক। এই ভারত, আমরা যে দেশে বসবাস করি তার নাম কি? ভারত। ভারত কোথায় অবস্থিত? পৃথিবীর মধ্যে অবস্থিত। ভারত কোথায় অবস্থিত? পৃথিবীর মধ্যে অবস্থিত। পৃথিবীর সমস্ত দেশের একটা না একটা ক্ষেত্রফল রয়েছে। পৃথিবীর সমস্ত দেশের একটা না একটা ক্ষেত্রফল রয়েছে।
সেই ক্ষেত্রফল অনুযায়ী ভারতবর্ষ পৃথিবীর 7ম স্থান অধিকার রয়েছে। অর্থাৎ ধরো তোমাদের এখানে ধরো 4-5টা ক্ষেত্র, এই একটা ঘর, এর এই একটা বাড়ির ক্ষেত্রফল রয়েছে, এখানে এরকম প্রচুর বাড়ি রয়েছে। তা এই বাড়িটা কত নম্বরে পড়বে কী অনুযায়ী বুঝবো? তার ক্ষেত্রফল অনুযায়ী। সেরকম ভারতবর্ষ ক্ষেত্রফল অনুযায়ী বিশ্বের কত নম্বর স্থানে রয়েছে? 7ম স্থানে রয়েছে। ভারতবর্ষ ক্ষেত্রফল অনুযায়ী কত নম্বর স্থানে? 7ম স্থানে রয়েছে। তার মানে আগের 6টা কেউ না কেউ আছে। আগের 6টা কে কে আছে? প্রথমে রয়েছে রাশিয়া, প্রথমে কে রয়েছে? তারপরে কানাডা, তারপরে তারপরে হ্যাঁ চীন, তারপরে ব্রাজিল, তারপর কে? অস্ট্রেলিয়া। রাশিয়া, কানাডা, ইউএসএ, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, সাথে সাথে কে? ইন্ডিয়া। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? প্রথমে কে রয়েছে? রাশিয়া, কানাডা। বাবা লিখতে হবে না, কিছু কিছু লেখার দরকার নেই, যখন নোট পেয়ে যাবে সব নোটে হুবহু সব দেখতে পাবে, ঠিক আছে? আর এই কদিনের জন্য লিখছো, এখন প্রচুর তোমাদের থাকবে, প্রচুর মনের মধ্যে জোশ থাকবে, বই খাতা ছিঁড়ে দেবো। জোশ ওই 3 মাস পর্যন্ত, 3 মাসের পরে জোশ সব আস্তে আস্তে নেমে যাবে। আজ যা শুরু করেছো নেক্সট ডে, লাস্ট ডে অফ দ্য ক্লাস পর্যন্ত যেন সেম জোশ থাকে। বোঝা গেছে তো? আজকে যেভাবে আছে, ক্লাসের শেষ দিন যেদিন ক্লাস শেষ করবো বলবো আজকে এই ব্যাচ শেষ, সেদিন পর্যন্ত যেন জোশ সেরকম থাকে, এবং চাকরি পাওয়া পর্যন্ত যেন সেরকম জোশ থাকে। আমাদের জোশ ততদিন পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত আমাদের নতুনের গন্ধ কাটেনি। নতুনের গন্ধ কেটে গেলে সব জোশ চলে যায় সবার। বোঝা গেছে তো? এরপরে গাধার পালের সঙ্গে মিশবে, ঠিক আছে? কি হবে তারপরে সে আমার থেকে ভালো কেউ জানেনি। বোঝা গেছে তো? এটুকু বোঝা গেছে। ভালো করে তোমরা পড়াশোনা করো, রেগুলারলি বেসিসে পড়াশোনা করো, একদম উদ্দেশ্য নিয়েছি মানে ওই পর্যন্ত পৌঁছাবো, বাকি সব কিছু ইগনোরেন্স। বোঝা গেছে? লক্ষ্য আমার যদি দূর পর্যন্ত থাকে, লক্ষ্য আমি পর্যন্ত পৌঁছাবোই, বাকি সাইডে কি হচ্ছে না হচ্ছে জানার আমার দরকার নেই। বোঝা গেছে তো? যা কিছু হচ্ছে কি করে যাও, আস্তে আস্তে করে ডিলিট করে দাও, ইগনোর করো। যা কিছু সাইডে হচ্ছে, সাইডে বহুত কিছু হবে। আরে তোরা ধ্যান দেখেছিস ধ্যান করা? হ্যাঁ, একজন মুনি ঋষি যখন ধ্যান করে তখন দেখবি সাইড পারপাসে প্রচুর সিনেমা দেখিস তো, প্রচুর ব্যক্তি, প্রথমে বাঘ আসে ভয় দেখানোর জন্য, হাতি আসে ভয় দেখানোর জন্য, সাপ আসে ভয় দেখানোর জন্য, সবাই আসে ভয় দেখানোর জন্য। তারপরে যখন না ধ্যান ভঙ্গ হয়, নর্তকী আগে আনে ডান্স করায় আগের দিকে, যাতে ধ্যান ভঙ্গ করায়। যার ধ্যান ভঙ্গ হয়ে যায় সে কখনোই জ্ঞান লাভ করতে পারে না। যার ধ্যান ভঙ্গ করতে পারবে না সেই কি করবে? জ্ঞান লাভ করবে। তো তোদেরকেও বলছি, সাইডে কি হচ্ছে কোনো কিছু জানার দরকার নাই, চুপচাপ পড়াশোনা করে যাবে। বোঝা গেছে তো? হ্যাঁ, তুই যখন কোনো জায়গায় যাবি, যখন কোথাও কি করতে যাবি, তো লাইফে এগোতে থাকবি, তখন সাইড পারপাসে বহুত কিছু জিনিস হবে যেগুলো হচ্ছে তোকে হচ্ছে কি পেছনের দিকে আনার চেষ্টা করবে। তো একদম কোনো কিছুর দিকে না ভেবে চুপচাপ লক্ষ্যতে পৌঁছাবি। লক্ষ্যতে পৌঁছে গেলে দেখবি যারাই তোকে সাইডে খেচার জন্য, পেছনে খেচার জন্য চেষ্টা করছিল, তারাই একদিন না একদিন তোর নাম করবেই একদম 100% বাবা। এ আমার কথা নয়, গীতার কথা। বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে গীতার কথা, আমার কথা নয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? তো ভালো করে পড়াশোনা করে যা। এখন মনে হবে, এখন প্রচুর জোশ থাকবে তোদের মনের মধ্যে, ব্যাপক জোশ থাকবে। যতগুলো ব্যাচ আমি পড়েছি প্রথম 3 মাস সবার আমি দেখেছি প্রচুর জোশ আছে, ঠিক আছে? প্রথম 3 মাসে তোদের ক্লাস বন্ধের প্রবণতাও কমে যাবে। আজকে এই বৃষ্টিটা 3 মাস 4 মাস পরে যদি আসতো, অর্ধেক জনই আসতো না। আমি এটুকু 100% বলে দিলাম। আর এখন নতুন নতুন দেখবি যাতায়াত করার প্রবণতা ব্যাপক বাড়বে, যে না যেতেই হবে, ক্লাসে আগে যাওয়া দরকার। এটা পরবর্তীকালে ধীরে ধীরে আস্তে আস্তে কমতে থাকবে। বুঝেছ? তো পড়াশোনা ভালো করে বাবা করে যা। ডে 1-এ যেরকমভাবে যে এনথুজিয়াজম নিয়ে এসেছিস, লাস্ট ডেতেও যেন সেরকম এনথুজিয়াজম থাকে। বোঝা যাচ্ছে তো? পড়াশোনা রেগুলারলি করবি, ভালো করে পড়াশোনা করবি। ক্লিয়ার হয়েছে তো?
একদম বোঝা গেছে তো? ভালো করে পড়ে চাকরি বাকরি নিবি, চাকরি বাকরি নিয়ে চলে যাবি, খুব দ্রুতভাবে চাকরি বাকরি নেওয়ার চেষ্টা করবি। তাহলে কতগুলো রয়েছে? ক্ষেত্রফল অনুযায়ী ভারতবর্ষ কত নম্বর স্থানে রয়েছে? সপ্তম। অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ কত নম্বর স্থানে রয়েছে? অর্থনৈতিক দিক থেকে আগে তোমাদের নোটে লেখা আছে, দেখবে পঞ্চম লেখা আছে, এটা ষষ্ঠ হয়ে গেছে। এখন কী হয়ে গেছে? ষষ্ঠ। চতুর্থতে চলে গেছিলো, নেমে চলে আসছে কোথায়? ষষ্ঠতে নেমে চলে আসছে। দেখো আমরা এই জিওগ্রাফি কেন পড়ব? এই সাবজেক্টগুলো, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এই সাবজেক্টগুলো কেন পড়ব? শুধু চাকরি পাওয়ার জন্য? শুধু চাকরি পাওয়ার জন্য না, আমাদেরকে জিওগ্রাফি জানতে হবে। জিওগ্রাফি ডিপেন্ডস করছে, আমাদের লাইফ ডিপেন্ড করবে জিওগ্রাফির ওপর, আমাদের লাইফ ডিপেন্ড করবে। কারণ তুমি কোন জিওগ্রাফিতে বসবাস করছো, সেই বসবাসের উপর তোমার ড্রেস, পোশাক আশাক, তোমার খাওয়া দাওয়া, তোমার লাইফস্টাইল, পুরো লাইফস্টাইল ডিপেন্ড করে জিওগ্রাফির ওপর ডিপেন্ড করে। বোঝা গেছে তো? আর এই যে জায়গায় বসবাস করছো, সেই জায়গায় বসবাস করার উপর তোমার আছে ইকোনমি। তোমার জিওগ্রাফি ডিসাইড করে কি? ইকোনমি। জিওগ্রাফি কি ডিসাইড করে? ইকোনমি ডিসাইড করে। আর এই জিওগ্রাফি ইকোনমি ডিসাইড করে। আর এই ইকোনমিকে ধরে রাখতে গেলে পলিটিক্যাল দরকার, পলিটি পড়া দরকার। যে দেশের পলিটিক্যাল পাওয়ার যত বেশি, সে দেশ তত কী করেছে? ইকোনমিক্সকে ধরে রেখেছে। কারণ তোমার এখানে যদি তোমার এখানে যদি মরুভূমি হয়, দুবাই ফুবাই ভাবো, ইউএই মরুভূমি ছিল, 1990 সাল পর্যন্ত মরুভূমি ছিল। তেলের ভান্ডার পাওয়ার পরে তারা হচ্ছে কি উন্নতি লাভ করছে, তার আগে পর্যন্ত উন্নতি লাভ করতে পারেনি। সেরকম আমাদের এখানের জিওগ্রাফি কেমন, জিওগ্রাফির উপর ডিপেন্ড করবে ইকোনমি। তোমার এখানে জিওগ্রাফি কেমন, তার উপর ডিপেন্ড করছে ইকোনমি। আর এই জিওগ্রাফির উপর ইকোনমি পরস্পর সম্পর্কযুক্ত। আর একে ধরে রাখার জন্য দরকার পলিটি। তার ইকোনমিও আছে, জিওগ্রাফিও ভালো আছে, নেতা খারাপ, সব পয়সা কোথায় যাবে? পকেটে। এটাই তো হয়। দেখা যাবে হপ্তা, প্রচুর পরিমাণে হপ্তা নেই। তাহলে জিওগ্রাফি ডিসাইডেড ইয়োর ইকোনমি অ্যান্ড ইট হোল্ডস আ পলিটি। বোঝা আছে? জিওগ্রাফি ইকোনমি ডিসাইড করে, জিওগ্রাফি কোনো জায়গার ইকোনমিকে ডিসাইড করে, এবং এই ইকোনমিকে ধরে রাখতে গেলে পলিটির প্রয়োজন। তুমি এই তিনটাকে বাদ দিতে পারবে না কখনো, লাইফ থেকে কখনোই তিনটাকে বাদ দিতে পারবে না। মনে হচ্ছে আমি তো ইনকাম করছি, খাচ্ছি, কোথা থেকে ইনকাম করছো তুমি এখান থেকে কলকাতা যাতায়াত পথ তোমাকে যদি 5 ঘন্টা দেওয়া হয়, তুমি ইনকাম করতে যাতায়াত 5 ঘন্টা, 5-6 ঘন্টা তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি ইনকাম করতে যাবে? 5-6 ঘন্টা জার্নি করব, আবার সেখানে 8-10 ঘন্টা কাজ করব, আবার আসবো, 5-6 ঘন্টা জার্নি করে পরের দিন হয়ে যাবে। তোমার যদি জিওগ্রাফি ভালো থাকে, সড়ক পথ ভালো থাকে, সড়ক মানে একটা জিওগ্রাফি, সড়ক মানে একটা জিওগ্রাফি। তা জিওগ্রাফি যদি ভালো থাকে, তুমি আরামসে যেতে পারো, যদি আধা ঘন্টায় হয়ে যায়, আরামসে যাতায়াত করতে পারবে। বোঝা আছে তো? তার সেই জিওগ্রাফি আমাদের খুব ভালোভাবে জানা দরকার। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, চাকরির ক্ষেত্রে তো মাস্ট দরকার, তার সাথে সাথে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও দরকার। বোঝা আছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো? তার মানে ক্ষেত্রফল অনুযায়ী কত? সপ্তম। অর্থনৈতিক দিক থেকে ষষ্ঠ। অর্থনৈতিক দিক থেকে ষষ্ঠ। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। এবারে দেখো, এটা পৃথিবী, এটা কি পৃথিবী, এটা কি পৃথিবী। এই পৃথিবীর ভারত কোথাও না কোথাও অবস্থান করে আছে। এই সোজাসুজি একটা রেখা টানা হয়েছে, কাল্পনিক রেখা, যাকে আমরা বলি নিরক্ষরেখা বা ইকুয়েটর ইংরেজিতে, 0 ডিগ্রি। এটাকে কী দিয়েছি? 0 ডিগ্রি। এর ওপর আর নিচে প্রতি 1 ডিগ্রিতে একটা করে রেখা টানা আছে, প্রতি 1 ডিগ্রিতে একটা করে রেখা টানা আছে। এরকম এদিকে 90টা আছে, ওদিকে 90টা আছে। বোঝা গেছে তো? এদিকে 90টা আছে, ওদিকে 90টা আছে, না প্রতি ডিগ্রিতে রয়েছে, তাই তো? তার মানে ভারতবর্ষ কোনো না কোনো ডিগ্রিতে অবস্থান করেছে। ভারতবর্ষের অবস্থান এরকম কোথাও অবস্থান আছে ভারতের, তাই তো? ভারতের অবস্থান পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে। ভারতের অবস্থান পৃথিবীর কোন গোলার্ধে? উত্তর পূর্ব গোলার্ধে। কি করে পেলাম এটা উত্তর পূর্ব গোলার্ধ? উত্তর পূর্ব গোলার্ধ আমরা কি করে পেলাম এটাকে? আমার মনে হয়েছে আমি নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয়েছে আমি নাম দিয়ে দিচ্ছি।
উত্তর পূর্ব গোলার্ধ কী করে পেলাম? পৃথিবীর আকৃতি কেমন? গোলাকার, তাই তো? না, পৃথিবীর আকৃতি কেমন? জিওড। পৃথিবীর আকৃতি কেমন? জিওড আকৃতি। জিওড আকৃতি কেমন বুঝতে পারছিস তো? জিওড আকৃতি এই যে আমাদের মাথা, এই মুখমণ্ডল, এটাই হচ্ছে জিওড। নাক উপরে উঠে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, মুখ একদম ভেতরে ঢুকে গেছে, আর বাইরের এই ঠোঁট ফোঁট বাড়িয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কারো মাথা এখানে নেমে গেছে, কারো মাথা উপরে উঠে গেছে, এটাই হচ্ছে জিওড। তার মানে পৃথিবী ওরকম কোথাও স্থলভাগ রয়েছে, কোথাও জলভাগ রয়েছে, কোথাও পর্বত রয়েছে, কোথাও পাহাড় রয়েছে, তো কোথাও পর্বত পাহাড় এরকম করে পৃথিবী রয়েছে। এই আকৃতিটাকে বলা হয় জিওড। পৃথিবী অরিজিনাল এরকম আকৃতির। এবারে একে কী করা হয়েছে? একে তো এখান থেকে পৃথিবীর মাপ নেওয়া, এখান থেকে যেখানে উঠে গেছে সেখান থেকে পৃথিবীর মাপ নেওয়া একই হবে না। তার জন্য একটা কাল্পনিক রেখা টানা হয়েছে, পৃথিবীর পাড় বরাবর একটা রেখা টানা হয়েছে, যেগুলো হচ্ছে কী হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, তাকে হচ্ছে কি বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেগুলো বাইরে বেরিয়ে গেছে মাউন্টেনগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পৃথিবীর একটা আকৃতি করা হয়েছে, যাকে বলা হয়েছে গোলাকার। যাকে করা হয়েছে কি? গোলাকার। কিন্তু মেনলি পৃথিবী কি? জিওড। পৃথিবী দেখতে কেমন? জিওড। তোমরা ছোটোবেলায় বইয়ে পড়েছো নাশপাতির মতো, কমলা লেবুর মতো, বাতাস, আর কি পড়েছো, পেয়ারার মতো, কী সব ছিল না? মানে পৃথিবী কারোর মতো নয়, পৃথিবী জিওড। পৃথিবী অরিজিনাল কেমন? জিওড। পৃথিবী কেমন? জিওড। এটুকু ক্লিয়ার হয়েছে? একে একটা কাল্পনিক রেখা টানা হয়েছে, যে যেখানে নদী গেছে তাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে পাহাড় গেছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তৈরি করা হয়েছে একটা কাল্পনিক রেখা, তাকে বলা হচ্ছে কি? জিওড। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, একে আমরা এবারে গোলাকার ভেবে নিয়েছি, যে গোলাকার উত্তর দক্ষিণে খানিকটা চ্যাপ্টা আর পূর্ব পশ্চিমে খানিকটা স্ফীত। ওটি দেখতে দেখবি কমলা লেবুর মতো। এই জন্য ক্লাস 6-7 বইয়ে লেখা ছিল নাশপাতি না কমলা লেবু লেখা ছিল? কমলা লেবু। পৃথিবী দেখতে কমলা লেবুর মতো। কমলা লেবু কিছু নয়। পৃথিবী কি দেখা গেছে উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা, পূর্ব পশ্চিম কি স্ফীত। পৃথিবীর আকৃতি উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা, পূর্ব পশ্চিম স্ফীত। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটুকু ক্লিয়ার? হ্যাঁ, এবার এটাকে আমরা কী ধরে নিয়েছি? কাল্পনিকভাবে ধরে নিয়েছি গোল। কারণ গোল আকার দিলে তবেই তো আমরা বুঝতে পারবো পৃথিবীকে। হ্যাঁ, এরকম থাকলে কোথাও বুঝতে পারবো? কোথায় পাহাড় বেরিয়ে গেছে, কোথাও সমুদ্র ঢুকে গেছে ভেতরের দিকে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে পৃথিবীর আকৃতি কেমন? আজ থেকে বোঝা গেছে পৃথিবীর আকৃতি কি? আজ থেকে বোঝা গেছে তো? না পৃথিবী নাশপাতি, না কমলা লেবু ছাড়িয়ে খাওয়া যায়, না কোনো কিছুই। পৃথিবী কি? জিওড। ক্লিয়ার হয়েছে তো? পৃথিবী কি? জিওড। একে আমরা কাল্পনিকভাবে ধরেছি কি? গোল। কাল্পনিকভাবে কি ধরেছি? গোল। গোলকে আমরা কি বলি? গোলক। গোলকে আমরা কি বলি? গোলকে আমরা কি বলি? গোলক। গোলকে আমরা কি বলি? গোলক। ইংরেজিতে কি বলি? স্ফেয়ার। ইংরেজিতে কি বলি? গোলককে ইংরেজিতে জিওগ্রাফির ভাষায় বলা হয় স্ফেয়ার। জিওগ্রাফির ভাষায় কি বলি? স্ফেয়ার। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? হ্যাঁ, কোনো ডাউট নেই তো? কোনো ডাউট আছে? হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি বলি? গোলক বলি, ধরে নিয়েছি। কিন্তু অরিজিনাল কি পৃথিবী গোলক? অরিজিনাল কি? জিওড। তাহলে গোলককে আমরা ইংরেজিতে কি বলি? স্ফেয়ার, তাই তো? গোলককে আমরা কি বলি? স্ফেয়ার। একটা বল গোলক, মাঝামাঝি কেটে দাও। পৃথিবী ওরকম মাঝামাঝি একটা নিরক্ষরেখা চালানো হয়েছে, 0 ডিগ্রি নিরক্ষরেখা দিয়ে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে? দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই দুটো ভাগে ভাগ করে দিতে একে বলে দিয়েছে অর্ধ গোলক। আর গোল আছে, তাকে এরকম করে ভাগ করে দিয়েছু, এ পার্টটা কী হয়ে যাবে? অর্ধ গোলক। তা একে বলা হয়েছে অর্ধ গোলক। একে কি বলা হয়েছে? অর্ধ গোলক। তাকে অর্ধ প্লাস গোলক ইকুয়াল টু কি? গোলার্ধ। তাকে কি বলেছি? গোলার্ধ। তার মানে এটাও একটা গোলার্ধ, আর এটাও একটা কি? গোলার্ধ। স্ফেয়ার ছিল। স্ফেয়ার মানে কি? গোলক। আর জিওগ্রাফির ভাষায় হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক। আমরা ম্যাথের ক্ষেত্রে হেমি কথার অর্ধেক বুঝি তো। হেমি কথার অর্থ কি? অর্ধেক। তাহলে গোলার্ধ মানে কি হয়ে যাবে ইংরেজিতে?
হেমিস্ফেয়ার। গোলার্ধ মানে কি হয়ে যাবে? হেমিস্ফেয়ার। এটাও কি হয়ে যাবে? হেমিস্ফেয়ার। এটাও কি হয়ে যাবে? হেমিস্ফেয়ার। এটাও কি হচ্ছে? বাংলায় গোলার্ধ, ইংরেজিতে হলে কি হয়ে যাবে? হেমিস্ফেয়ার। বাংলায় গোলার্ধ, ইংরেজিতে হলে কি হয়ে যাবে? উপরে আছে উত্তর, নিচে আছে দক্ষিণ। এটাতে বলে দেওয়া হয়েছে উত্তর গোলার্ধ, এটা বলে দেওয়া হয়েছে পূর্ব গোলার্ধ। এটাকে কি বলে দেওয়া হয়েছে? সরি, পূর্ব বলছি, দক্ষিণ গোলার্ধ। এটাকে কি বলা হয়? দক্ষিণ গোলার্ধ। দেখ, টার্ম বলতে গিয়ে আমার টুকটাক ভুলে যায়। আর একটা কথা তোদেরকে প্রথম বলে দিই, সংখ্যা লিখতে গিয়ে ব্যাপক পরিমাণে আমার ভুল হয়, ঠিক আছে? সংখ্যা 91 আছে, 19 লেখা হয়ে যায়। তো এগুলো প্রথম থেকে বলে দিচ্ছি, তোরা একটু খেয়াল রাখবি, ঠিক আছে তো? হ্যাঁ, ওরা বুঝে গেছে পুরোটাই যে সংখ্যা কত ভুল হয়। তোরা জানিস নি, সংখ্যা একটু লিখতে গিয়ে এদিক ওদিক হয়ে যায়, তো ওটাকে নিয়ে বেশি ভেবে লাভ নেই। সংখ্যা এদিক ওদিক হোক, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো? কনসেপ্ট ক্লিয়ার যেন থাকে। ক্লিয়ার হয়েছে তো? তাহলে উত্তর গোলার্ধ, উত্তরকে কি বলি? নর্থ, আর দক্ষিণকে সাউথ। তার মানে একটা কি হচ্ছে? উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ, নর্থ হেমিস্ফেয়ার, সাউথ হেমিস্ফেয়ার। তো এটাকে কোন দিকে ভাগ করছি? এটাকে পূর্ব পশ্চিমে ভাগ করতে, বোঝা গেছে তো? উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ পেয়েছি তো? হ্যাঁ, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। তো এই যে ভাগ করা হয়েছে, এই ভাগ করা হয়েছে, একে বলা হয় অক্ষাংশ। একে কি বলা হয়? অক্ষাংশ বা অক্ষরেখা। অক্ষাংশ বা কি? অক্ষরেখা। অক্ষাংশ বা কি? অক্ষরেখা। একে লম্বা লম্বি ভাগ করবো তো? এই ধর আমি আছি, মিডিল বরাবর কেটে দিলু, উত্তর দক্ষিণ বেরিয়ে যাবে তো? হ্যাঁ, এদিকেও কাটা যায় তো, লম্বা লম্বি তো কাটা যাবে। তাহলে কোন দিকে বেরোবে? পূর্ব পশ্চিম বেরোবে। এদিকে কাটলিস, উত্তর দক্ষিণ বেরালো, তো এটা কি? নিরক্ষরেখা। এদিকেও মিডিল বরাবর কাটতে পারবি তো? হ্যাঁ, মিডিল বরাবর, তাকে বলা হয় দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। তাহলে ভারতের অবস্থান অক্ষাংশগত দিক থেকেও এক হবে, দ্রাঘিমাংশগত দিক থেকেও এক হবে। হবে না? হবে নি? বোঝা গেছে তো? তাহলে দ্রাঘিমা রেখার দ্বারা ভাগ করা যায়। তার মানে এটাও কি হবে? এটা যদি তুই এটা দেখছিস গোলার্ধ হচ্ছে, একে যখন মিডিল বরাবর কেটে দিচ্ছু, এদিকটাও তো গোলার্ধ, এদিকটাও তো গোলার্ধ। এটাকে বলা হয় পূর্ব গোলার্ধ, সরি পশ্চিম গোলার্ধ, আর এটাকে বলা হয় পূর্ব গোলার্ধ। ভারত দ্রাঘিমাংশগত দিক থেকে কোন গোলার্ধে? ভারত দ্রাঘিমাংশগত দিক থেকে কোন দিকে? এদিকে পূর্ব। আর অক্ষাংশগত দিক থেকে কোন গোলার্ধে? উত্তর। এই জন্য ভারতের নাম পড়ে। তার মানে কি, এই পাটটাকে আমি উত্তর পূর্ব গোলার্ধ বলতে পারি, কারণ এর নিচের পাট হলে তো দক্ষিণ পূর্ব হয়ে যাবে। ভারত তার মানে এই পাটটার মধ্যে কোথাও না কোথাও অবস্থান করছে, এই পাটটার মধ্যে যেখানে ভারত অবস্থান করছে, তা এই জন্য ভারতকে বলা হয় ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, একদম ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে তো? ইজি মনে হচ্ছে? আরে জিওগ্রাফি একদম ইজি হয়ে যাবে, জিওগ্রাফি একদম ইজি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই বাবা। আর যারা জিওগ্রাফি ছিল নি, যাদের পলিটি ছিল নি, হিস্ট্রি ছিল নি, ইকোনমিক্স ছিল নি, যে সাবজেক্ট আমি নেব, আমি এটুকু বলে দিচ্ছি, তোদের সমস্ত সাবজেক্ট ইজি হয়ে যাবে। বাড়িতে গিয়ে 10-15 মিনিট যদি ভালো করে পড়াশোনা করে নেও, হয়ে যাবে। আর যদি না পড়াশোনা করুক, কেউ রক্ষা করতে পারবে না, আমিও পারবো না। বোঝা গেছে তো? ভালো করে পড়াশোনা করবি শুধুমাত্র, আর কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র ভালো করে পড়াশোনা কর। বোঝা গেছে তো? হ্যাঁ, এক্সাম যদি ভালো করে পড়াশোনা করু, পরীক্ষায় পাস করা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না পরীক্ষায় পাস করা। এবারে চাকরি পাওয়া আলাদা জিনিস, এরপরেও তোদের অনেক ক্রাইটেরিয়া থাকে, তাই তো? সেক্ষেত্রে অনেক কিছু, চাকরি পাওয়ার ক্ষেত্রে তোদের মাঠ ফাট ছুটা দৌড়া থাকে, কোনো কোনো ক্ষেত্রে এই সব বহুত কিছু জিনিস থাকে, তাই তো? তো পরীক্ষার ব্যাপার আমার হাতে আছে, পরীক্ষা আমি দেখে নেব, কিন্তু বাকিটা তোদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি দেখলেও কিছু হবে না তোরা যদি না পড়াশোনা করিস। না পড়াশোনা করলে আমি দেখেও কিছু করতে পারবো? কিছু করতে পারবো কি? কিছু করতে পারবো না। ক্লিয়ার হয়েছে তো? তাহলে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধ। কেন? বোঝা গেছে? একদম ক্লিয়ার? হ্যাঁ, এমনি এমনি তো আমি বলে দিতে পারবো না উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ক্লিয়ার হয়েছে ভারত কেন উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত? চলো, একদম ক্লিয়ার হয়েছে ভারত উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এবারে আমরা তো দুটো রেখা দেখলাম, একটা অক্ষাংশগত রেখা, একটা দ্রাঘিমাংশগত রেখা। হ্যাঁ, তোমরা দেখবে, তোমরা ফোনে জিপিএস অন করো তো? হ্যাঁ,
জিপিএস অন করলে দেখবে তোমাদের কোনো মোবাইল যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সে মোবাইল কোথায় আছে বলে দেখবে অ্যালটিটিউড আর ল্যাটিটিউড আর লঙ্গিটিউড অনুযায়ী, তাই তো? ল্যাটিটিউড আর কি লঙ্গিটিউড। ল্যাটিটিউড বলতে লঙ্গিটিউড বলতে ল্যাটিটিউড মানে অক্ষাংশগত, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশগত। সেটা বাংলায় তার মানে অক্ষাংশ দ্রাঘিমাংশগত জায়গায় এই জায়গায় ফোন আছে, তার মানে তুমি ওইটা খুঁজে 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 ওই জায়গায় পৌঁছে দিতে পারবে। ভারতেরও একটা অক্ষাংশগত দ্রাঘিমাংশগত জায়গা রয়েছে। হ্যাঁ, ধরো তুমি মোবাইল কী হবে 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে থাকবে, কারণ কি তার এইটুকু তো জায়গা, 1 ডিগ্রিও হবে না, মিনিটের মধ্যে থেকে যাবে, তাই তো? মোবাইল এইটুকু, একটা দেশ এত বড় দেশ, এর তার মানে বিশাল এরিয়া লাগবে অক্ষাংশগত দ্রাঘিমাংশগত। ভারতের অবস্থান অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত দিক থেকে কোথায় রয়েছে দেখো। ভারতের অবস্থান কী কী দিক থেকে? অক্ষাংশগত আর দ্রাঘিমাংশগত দিক থেকে কোথায় রয়েছে? অক্ষাংশগত দিক থেকে আর কোথায়? দ্রাঘিমাংশগত দিক থেকে কোথায় ভারতের অবস্থান রয়েছে সেটা আমরা জানব, ঠিক আছে? তার মানে অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বলতে কী বোঝায়? এই দিকে যতগুলো রেখা আছে এই রেখাগুলো কি অক্ষাংশ, এদিকে দ্রাঘিমাংশ, এদিকে কি আছে দ্রাঘিমাংশ, আর ওদিকে কি আছে অক্ষাংশ। ক্লিয়ার হয়েছে তো? অক্ষাংশগত আর কি দ্রাঘিমাংশগত দিক থেকে, বোঝা যাচ্ছে তো? অক্ষাংশগত দিক থেকে একদিকে অবস্থান করবে এদিকে, আর এ তো নিরক্ষরেখার উপরে অবস্থান করবে, এটুকু বুঝতে পারছি, নিরক্ষরেখার ওপরে অবস্থান করবে। আর এদিকে মূল মধ্যরেখার এদিকে অবস্থান, পূর্ব দিকে অবস্থান করবে। উত্তর পূর্ব গোলার্ধে যেহেতু ভারত অবস্থিত, তাহলে অক্ষাংশগত দ্রাঘিমাংশগত মান বের করতে গেলে কী করবো দেখো। ভারতের অবস্থান, ভারত দেখবে কেমন আছে জানো তো? ভারত এখানে ভারত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকে রয়েছে লাক্ষাদ্বীপ। দেখা গেছে এটা ভারতের মূল ভূখণ্ড, তাই তো? এরপরেও এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেকটা নিচ পর্যন্ত চলে গেছে। তার মানে একবার হবে এটা দেখে মনে হচ্ছে, ভালো করে দেখে বলো তো, এর কোন মানটা এক্সট্রা মান হবে? অক্ষাংশগত মান না দ্রাঘিমাংশগত মান এক্সট্রা হবে? এই নিচটা হবে, তাই তো? কিন্তু এদিকে কি, এদিকে হবে কোথাও? এটা আরও ভেতরে আছে, এটা আরও ভেতরে আছে। বোঝা গেছে না? যায়নি এটা? তার মানে দ্রাঘিমাংশগত মানের পরিবর্তন হবে না, অক্ষাংশগত মানের পরিবর্তন হবে। দ্রাঘিমাংশগত মানের পরিবর্তন হবে না, কার পরিবর্তন হবে? অক্ষাংশগত মানের পরিবর্তন হবে। ক্লিয়ার হয়েছে তো? দ্রাঘিমাংশগত মানের কোনো পরিবর্তন হবে না, অক্ষাংশগত মানের কি হবে? পরিবর্তন হবে, তাই তো? তার মানে আমরা এটাকে বলতে পারি এটা ভারত, সম্পূর্ণ ভারত, একবার কি হবে? মূল ভূখণ্ড, এটাই তো মূল ভূখণ্ড। মূল ভূখণ্ড মানে যেখানে হচ্ছে ভারতবর্ষ রয়েছে মেনলি, আর একটা সমগ্র ভারত, এটাও তো ভারতের পার্ট, তাহলে সমগ্র ভারত হবে। তাহলে মূল ভূখণ্ড কোনটা? ভারতের মেন পার্ট যেটা। আর সমগ্র ভারত বলতে কি আন্দামান নিকোবর নিয়ে, বোঝা আছে তো? তাহলে অক্ষাংশগত দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে কি উত্তর, আর এটা কি ভারতের দক্ষিণ, ভারতের কি দক্ষিণ দিক, আর ভারতের উত্তর দিক। এটা কি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা কি ওয়েস্ট, তাই তো? ভারতের উত্তর দিকে এটা, ভারতের দক্ষিণ দিকে এটা, বোঝা আছে তো? ভারতের ইস্ট কোনটা? অরুণাচল প্রদেশের দিকে। ভারতের ওয়েস্ট গুজরাটের দিকে। এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এটুকু ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এবারে দেখো, ভারত উত্তরে অবস্থিত রয়েছে, দক্ষিণে অবস্থান রয়েছে, কিন্তু পুরো ভারত অক্ষাংশগত দিক থেকে উত্তর গোলার্ধে অবস্থিত তো। অক্ষাংশগত দিক থেকে ভারত কোথায় অবস্থিত? উত্তর গোলার্ধে। কিন্তু ভারতের উত্তরে একটা সীমানা তৈরি হবে, দক্ষিণে একটা সীমানা তৈরি হবে, কিন্তু অক্ষাংশগত দিক থেকে পুরোটাই উত্তর গোলার্ধে তো।
তার মানে ভারত উত্তরে প্রথমে কি আছে, এর নিচেই জাস্ট আছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। দেখ এটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এর নিচে কি রয়েছে, এটা নিরক্ষরেখা, এর নিচে দক্ষিণ গোলার্ধ। তার মানে ভারত পুরোটাই উত্তর গোলার্ধে অবস্থিত। কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত হলেও ভারতের দক্ষিণের একটা সীমানা হবে, উত্তরে একটা সীমানা হবে। ভারতের দক্ষিণে একটা সীমানা হবে, উত্তরে একটা সীমানা হবে। দেখেছো তো কি আছে এখানে? উত্তরে একটা সীমানা হবে, আর কি হবে, দক্ষিণে একটা সীমানা হবে। দক্ষিণে যেটা সীমানা হবে ভারতের অক্ষাংশগত দিক থেকে, দক্ষিণে ভারতের দুটো মান হবে, একটা সমগ্র ভারত হবে, একটা মূল ভূখণ্ড হবে। মূল ভূখণ্ডটা প্রথমে বলে দিই, মূল ভূখণ্ড হবে 8 ডিগ্রি 4 মিনিট। মূল ভূখণ্ড কত, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। আমি শর্টে লিখে দিলাম নর্থ, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, ঠিক আছে। আর সমগ্র ভারতের হলে 6 ডিগ্রি কত, 45 মিনিট নর্থ, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। এটা দক্ষিণে, তাই তো। আর উত্তরে অবস্থান কত হবে, উত্তরে হবে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর পুরোটাই উত্তর হবে, কারণ উত্তর গোলার্ধে অবস্থিত। হ্যাঁ, তা দক্ষিণে অবস্থান কত হবে, মূল ভূখণ্ড হবে 8 ডিগ্রি 4 মিনিট, আর সমগ্র ভারত হবে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর, আর উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এটুকু বোঝা গেছে তো। এখানে সবসময় উত্তর আসছে কেন, কারণ গোলার্ধটা উত্তর গোলার্ধ, তাই তো। এরপরে পূর্ব পশ্চিমে বিস্তার থাকবে। পূর্ব পশ্চিমে পূর্বে রয়েছে, পূর্বে নয়, প্রথমে পশ্চিমে। কি বলছিস রে? হ্যাঁ, কে কোনটা সাউথ হবে? 8 ডিগ্রি 4 মিনিট। এতক্ষণ ধরে কি শুনলি তুই? আর এটা কি 0 ডিগ্রি? তো কোন অক্ষাংশে অবস্থিত, উত্তর গোলার্ধে অবস্থিত। তো উত্তর গোলার্ধে উত্তর লিখেছি, কিন্তু ভারতের দক্ষিণ দিক। এটা ভারতের কোন দিক, দক্ষিণ দিক। আর গোলার্ধ কোনটা, উত্তর গোলার্ধ। অক্ষাংশ মান কি হয়, উত্তর গোলার্ধ অনুযায়ী হয়তো। ভারতে কখনোই দক্ষিণ গোলার্ধ পড়ে না রে। ভারতের জিপিএসে দেখবি কখনো দক্ষিণ গোলার্ধ পড়ে না। তোরা জিপিএস ঘাঁটিস তো? হ্যাঁ, জিপিএস দেখিস তো? কখনো দেখেছিস দক্ষিণ বলে লেখা থাকে ভারতে? দক্ষিণ আর পশ্চিম ভারত কখনোই ব্যবহার করতে পারবে না, কারণ ভারতের পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস এর ফুল ফর্ম। অর্থাৎ তোর গ্লোবালি তুই কোন পজিশনে, পৃথিবীর কোন পজিশনে অবস্থান করছু। ভারতে অবস্থান করছু মানে তুই জীবনে কখনো দক্ষিণ গোলার্ধ পাবি, জীবনে পশ্চিম গোলার্ধ পাবি? তুই যেখানেই যা ভারতের কী থাকবে, উত্তর আর পূর্ব গোলার্ধ থাকবে। তো এটা উত্তর হয়ে গেছে, এবারে পূর্ব গোলার্ধ আনবো। পূর্ব গোলার্ধ ভারতের পশ্চিম দিক, মানে গুজরাটের দিক, ভারতের পশ্চিম দিক এটা। কিন্তু পৃথিবীর কোন দিক, পূর্ব দিক। ভারতের দক্ষিণ দিক, এর অর্থ নয় পৃথিবীরও দক্ষিণ দিক হবে। পৃথিবীর কোন দিক, উত্তর দিক। আর ভারতের উত্তর দিক মানে তো ভারতের দক্ষিণ দিক যদি পৃথিবীর উত্তর দিক হয়, তাহলে ভারতের উত্তর দিক তো উত্তর দিকই হবে, এটা দক্ষিণ দিক হবে। ভারতের পশ্চিম দিক পৃথিবীর কোন দিক, পূর্ব দিক।
তাহলে ভারতের পূর্ব দিক পৃথিবীরও পূর্ব দিক হবে, তাই তো? হ্যাঁ। পশ্চিমে কত? পশ্চিম আছে 68 ডিগ্রি 25 মিনিট, 68 ডিগ্রি 68 ডিগ্রি 7 মিনিট, সরি 7 মিনিট, 68 ডিগ্রি 7 মিনিট। পশ্চিমে কত? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এই পশ্চিমটা কার অনুপাতে? ভারতের। আর এই পূর্বটা পৃথিবীর অনুপাতে। আর পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পর্যন্ত 25 মিনিট ইস্ট, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। বোঝা আছে তো? 97 ডিগ্রি কত মিনিট? 25 মিনিট ইস্ট। ক্লিয়ার হয়েছে তো? ভারত এই উত্তর দক্ষিণে, এই ভারত এই উত্তর দক্ষিণে বিস্তৃত হচ্ছে 32-14 কিলোমিটার, 32-14 কিমি। আর পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে 29-33 কিমি। বোঝা আছে তো? পূর্ব উত্তর দক্ষিণে বিস্তৃত কত ভারত? 32, পূর্ব পশ্চিমে 29, উত্তর দক্ষিণে 32-14, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে 32, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে, হ্যাঁ পূর্ব পশ্চিমে। ভারত দক্ষিণে মূল ভূখণ্ডে কত ডিগ্রি অক্ষাংশতে অবস্থিত? হ্যাঁ কত ডিগ্রি? মূল ভূখণ্ডে 8 ডিগ্রি 4 মিনিট কি নর্থ। আচ্ছা, সমগ্র ভারতের? হ্যাঁ 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ভারত সমগ্র ভারতে কত ডিগ্রি অক্ষাংশ, কত দিক থেকে বলো? একবার বলে দিচ্ছি বলে কি? একবার বলে দিচ্ছি। সমগ্র ভারতে ভারতের অক্ষাংশগত মান কত? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। সমগ্র ভারতে উত্তর দিকে ভারতের অক্ষাংশগত মান কত? উত্তরে? হ্যাঁ। পশ্চিমে দ্রাঘিমাংশগত মান কত? হ্যাঁ। পূর্বে? এবারে ধরো তোমরা, এবারে ধরো তোমাকে বললো ভারতের জিপিএস গত অবস্থান বলো, বলতে পারবে কত? ভারত দক্ষিণে হচ্ছে কত? 6 ডিগ্রি 45 মিনিট থেকে উত্তরে কত? 37 ডিগ্রি 6 মিনিট। আর পশ্চিমে হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পর্যন্ত। এই জায়গায় ভারতের অবস্থান। ওই জায়গায় জিপিএসে যে যাবে ওই জায়গায় ভারতে পৌঁছে যাবে। যে আসতে চাইবে এলিয়ান ফেলিয়ান যে চাইবে নেমে যাবে এখানে। 140 কোটি এলিয়ান আছে তো। আরে ভারতেই আছে তো 140 কোটি। আর তারই তো জিপিএস বললাম। হ্যাঁ তারই তো জিপিএস বললাম। বোঝা আছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার? হ্যাঁ একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে কারো? বোঝা গেছে তো? হ্যাঁ আজকে এই পর্যন্ত।